নোটটা দেখছেন, এর দাম কত জানেন? আপনি যদি এটাকে কোনো রিসাইকেল সেন্টারে নিয়ে যান, আপনাকে তারা 10 পয়সাও দেবে না। কারণ এটা স্রেফ এক টুকরো কাগজ। কিন্তু এই কাগজটা দিয়েই আপনার স্বপ্নের বাড়ি, গাড়ি, ফোন, বাইক সবই কিনছেন এই কাগজের নোট দিয়েই। এর কারণ আজ থেকে প্রায় 100 বছর আগে দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকা দিয়ে আপনার স্বর্ণ কেড়ে নিয়ে আপনার হাতে এই কাগজ ধরিয়ে দেওয়া হয়েছিল। আজ থেকে প্রায় 2500 বছর আগে মানুষ বুঝতে পেরেছিল আলু পটলের বদলে জিনিসপত্র বিনিময় করা কঠিন। এজন্য মানুষ মুদ্রা হিসেবে বেছে নিল মহাজাগতিক এক অমূল্য পদার্থ, স্বর্ণ। রোমান থেকে মুঘল সবাই স্বর্ণকেই আসল মুদ্রা মানত। কিন্তু সমস্যাটা শুরু হলো ব্যবসা যখন গ্লোবাল হলো। কোটি কোটি টাকার ব্যবসা করার জন্য জাহাজ বোঝাই করে স্বর্ণ নিয়ে মহাদেশ থেকে মহাদেশ পাড়ি দেওয়া ছিল অসম্ভব। আর ডাকাতদের জন্য ছিল ডাকাতি করার ওপেন দাওয়াত। আর এখানে জন্ম হলো আধুনিক ব্যাংকিংয়ের। 17 শতকে লন্ডনে স্বর্ণকাররা দেখলো মানুষ তাদের স্বর্ণ বয়ে বেড়াতে ভয় পাচ্ছে। তারা মানুষকে বলল, তোমাদের স্বর্ণ আমাদের নিরাপদ ভোল্টে রেখে যাও, আর আমরা তোমাদের একটা কাগজের রসিদ বা চিরকুট লিখে দিচ্ছি যে আমাদের কাছে তোমার এই পরিমাণ স্বর্ণ আমানত আছে। মানুষ দেখলো ভারী স্বর্ণ বয়ে বেড়ানোর চেয়ে এই চেক নিয়ে ঘোরা অনেক সেফ। বাজারে যখন কেউ কেনাকাটা করতে যেত, সে স্বর্ণ না দিয়ে ওই কাগজের রসিদটা অন্য কাউকে দিয়ে দিত। কারণ সবাই জানতো এই চিরকুট বা চেকটা স্বর্ণকারের কাছে নিয়ে গেলে সে আসল স্বর্ণই দেবে। এভাবেই ইতিহাসের প্রথম কাগজে নোটের জন্ম হলো। স্বর্ণ জমা রইল ভোল্টে, আর বাজারে ঘুরতে লাগলো কাগজ। এই টাকার বিবর্তন এখানেই থামেনি। এই স্বর্ণকার আর ব্যাংকাররা খেয়াল করলো মানুষ স্বর্ণ জমা রাখে ঠিকই, কিন্তু একসাথে সেটা ফেরত নিতে আসে না। বড় জোর 10% মানুষ স্বর্ণ তুলতে আসে। আর এখানেই হয়ে গেল আপনার আমার সাথে হওয়া পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকাবাজি। ভোল্টে স্বর্ণ আছে 1 কেজি, কিন্তু তারা বাজারে নোট ছেপে দিল 10 কেজি স্বর্ণের সমান। অর্থাৎ 9 কেজি নোটের পিছনে কোনো স্বর্ণই ছিল না। একেই বলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা করলেন, আজ থেকে ডলারের বদলে আর কোনো স্বর্ণ দেওয়া হবে না। ব্যাস, রাতারাতি পৃথিবীর সব টাকা হয়ে গেল ফিয়াট মানি। যা সোজা অর্থ, এই টাকার পেছনে এখন আর কোনো স্বর্ণ নেই, আছে শুধু সরকারের উপর আপনার অন্ধবিশ্বাস। সরকার এখন ইচ্ছে করলে আনলিমিটেড নোট ছাপাতে পারে, আর আপনার পকেটের নোটের ভ্যালু দিন দিন কমাতে পারে। আপনার পকেটের এই টাকা কি আসলেই আপনাকে ধনী করছে, নাকি স্রেফ একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছে?